স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস, হাবিলদার, সিএইচএসএল, তোমাদের সিজিএল, এইসব ফর্ম ফিল আপের জন্য তোমাদের প্রত্যেকটা ফর্ম ফিল আপের আগে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য তোমাদের প্রথমেই তোমরা ssc.gov.in নিউ ওয়েবসাইট আছে, তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে দেখবে প্রথমে তোমাদের অ্যাপ্লাই অপশন রয়েছে, যে ফর্ম ফিল আপ চলছে তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে সেই ফর্মটা কিন্তু চলে আসবে। বর্তমানে তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ আর তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ওকে, তোমরা এখান থেকে মাল্টিটাস্কিং স্টাফ এই ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে, রেজিস্টার নাও। প্রথমে যাদের তোমাদের রেজিস্টার করা নেই তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে, যাদের রেজিস্টার করা আছে তোমরা তোমাদের আইডি আর পাসওয়ার্ডে তোমরা লগ ইন করবে। এবার তোমাদের রেজিস্টার করা নেই তোমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস তোমাদের ইনপুট করতে হচ্ছে, তারপর ডিক্লারেশন করে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। এরপর তোমাদের কিন্তু এমটিএস এর ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো। প্রথমে তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তো দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের আধার কার্ড আছে কিনা, যদি থাকে তোমরা ইয়েস অপশন সিলেকশন করে তোমরা আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে, কনফার্ম আধার নাম্বার আবার তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম তোমাদের দিতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের যে নাম রয়েছে সেই নামটাই তোমরা কিন্তু এখানে দেবে। ভেরিফাই ক্যান্ডিডেট নেম আবার তোমাদের নাম দিয়ে দেবে। যদি তোমাদের নাম কখনো পরিবর্তন হয়ে থাকে তোমরা ইয়েস অপশন সিলেকশন করে সেই নামটা তোমরা এখানে ইনপুট করবে, নাহলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। জেন্ডার তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের এখানে সেম যে জেন্ডারটা রয়েছে তোমরা সেম জেন্ডার এখানে চুজ করে দেবে। ডেট অফ বার্থ তোমরা এখানে মেনশন করে দেবে, তোমাদের সালটা তোমরা এখান থেকে আগে চুজ করবে, তারপর তোমাদের মাস, তারপর তোমাদের ডেটটা এখান থেকে মেনশন করে দেবে। সেম তোমরা এখানে সেম ডেট অফ বার্থটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের বাবার নাম তোমরা দিয়ে দেবে, মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম রয়েছে সেটাই তোমরা এখানে দেবে। ভেরিফাই বাবার নাম, তোমাদের ফাদার নেম আবার তোমরা এখানে দিয়ে দেবে। মায়ের নামটা তোমরা এখানে দিয়ে দেবে, মাদার নেমটা সেম মায়ের নাম তোমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছ। ম্যাট্রিকুলেশন তোমাদের যে সার্টিফিকেট আছে তোমরা কোন সালে পাস করেছো সেটা তোমাদের এখানে দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটাও তোমাদের এখানে দিতে হবে। প্রথমে তোমরা এখান থেকে বোর্ডের নাম এখান থেকে চুজ করে নেবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে দেখবে লাস্টে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেম তোমরা এখান থেকে বোর্ডের নাম আবার তোমরা চুজ করে দেবে। এরপর তোমরা এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে দেবে, মাধ্যমিকের রোল নাম্বার যেটা রয়েছে সেম রোল নাম্বার তোমরা এখানে ভেরিফাই আবার দিয়ে দেবে। ইয়ার অফ পাসিংটা তোমরা এখানে চুজ করবে, যে সালে তোমরা মাধ্যমিক পাস করেছো। ওকে, পাস করার তোমাদের ইয়ার চুজ করার পর সেম তোমরা আবার এখানে ভেরিফাই তোমাদের ইয়ারটা চুজ করে নেবে। তোমরা এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমরা এখানে ইনপুট করবে। তোমাদের গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি থাকলে হায়ার সেকেন্ডারি তোমরা এখানে চুজ করবে। ক্যান্ডিডেট মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ক্যান্ডিডেট মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হবে, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে তোমাদের ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা রেজিস্টার্ড নাম্বার তোমার জেনারেট হবে। এরপর তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের ফোনে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে, দিয়ে তোমাদের ক্যাপস কোড দিয়ে তোমরা সাইন ইন অপশনে ক্লিক করবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দেবে, নতুন পাসওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে। তোমাদের নাম দিয়ে 123 তোমরা দিতে পারো, সেরকম সেম কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দেবে। তোমাদের কিছু হিংস নেম আছে তোমরা সেগুলো ইনপুট করতে হবে, তোমাদের বর্ন ইন কোথায় তোমরা জন্মগ্রহণ করেছো বা তোমাদের ফার্স্ট স্কুল নেম বা তোমাদের ফেভারিট মুভি সেগুলো তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে, যে কোনো দুটো তোমাদের দিতে হবে। দিয়ে দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড যেটা তোমরা দিলেই মাত্র সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নেক্সট এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তোমাদের এসসি এসটি ওবিসি আছো কিনা জেনারেল আছো সেটা তোমরা এখানে চুজ করবে। তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া ন্যাশনালিটি তোমরা এখানে চুজ করে নেবে। তোমাদের ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের কোথাও কোনো তিল বা কাট মার্ক বা কোনো জন্মদাগ তোমাদের আছে কিনা সেটা তোমরা এখানে লিখে দেবে। তোমাদের কোনো ডিসেবিলিটি থাকলে তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে, নাহলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে ওকে, এরপর তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের ভিলেজ, পোস্ট, তোমাদের থানা, তারপরে ডিস্ট্রিক্ট, তোমাদের স্টেট, পিনকোড সব তোমরা এখানে দিয়ে দেবে। সেম অ্যাড্রেস হলে তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে। এরপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশন সিলেকশন করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা আই এগ্রি অপশন ক্লিক করে তোমরা ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে। আর তোমরা যেটা ফিল আপ করেছো সেটা যদি তোমরা প্রিন্ট আউট করতে চাচ্ছ তোমরা পিভি ওটি আর অপশনে তোমরা ক্লিক করবে, তারপর তোমরা সেই পেজটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমরা লগ ইন পেজে চলে যাবে, সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে যে ক্যাপস কোড আছে ক্যাপস কোড দেখে দেখে দিয়ে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে।
লগ ইন অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের প্রথমে তোমাদের ডিটেলসটা এখানে থাকবে, তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, মাল্টিটাস্কিং স্টাফ আর তোমাদের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল দুটোই তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এই মাল্টিটাস্কিং স্টাফটা। প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের ডেট রয়েছে, তোমাদের 27/6 থেকে 31/7 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 24 তারিখ থেকে তোমাদের 24/7 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা মাল্টিটাস্কিং স্টাফ কিভাবে ফর্ম ফিল আপ করবে এখান থেকে চেক করে নাও। তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা নোটিশ ফর এক্সামিনেশন, তোমরা এই অপশনে ক্লিক করে নোটিশটা চেক করে নিতে পারছো। তোমরা ফিল ফর্ম অপশনে ক্লিক করবে, ফিল ফর্ম অপশনে ক্লিক করার পর তোমাদের যে ডেটাগুলো তোমরা রেজিস্ট্রেশনের সময় ইনপুট করেছো সমস্ত ডেটা তোমাদের এখানে চলে আসবে। তোমরা নিচের দিকে স্ক্রল করে টোটাল যে ডেটা তোমরা চেক করে নেবে, চেক করে নেওয়ার পর তোমরা নেক্সট অপশনে সিলেকশন করবে। নেক্সট অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে চুজ করতে হবে, যদি গ্রাজুয়েশন থাকে বা তোমাদের হায়ার সেকেন্ডারি থাকে তোমরা সেটা এখানে চুজ করবে। চুজ করে দেওয়ার পর তোমরা এখানে নেক্সট তোমাদের যে মাধ্যমিকের ডিটেলসগুলো তোমাদের এখানে অলরেডি শো করবে, তোমার শুধু এখানে পার্সেন্টেজটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিছু অপশন রয়েছে, তোমাদের এখানে এক্সট্রা রিজন আছো কিনা, তোমরা যদি ইয়েস থাকো ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। বয়স কম বয়সে ছাড় পাচ্ছ কিনা, যদি এসসি এসটি থাকো বা ওবিসি থাকো তোমরা কিন্তু ছাড় পেয়ে থাকো। 25 বছরের উপর যদি তোমাদের এজ থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করো। যদি ইয়েস অপশন সিলেকশন করো সেক্ষেত্রে তোমাদের কোন কাস্টের জন্য তোমরা ছাড় পাচ্ছ সেই অপশনটা তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন তোমাদের সেটা দিতে চাচ্ছ কিনা, যদি চেয়ে থাকো তোমরা ইয়েস, নাহলে নো অপশন এখানে সিলেকশন করবে তোমাদের জব অপরচুনিটির জন্য। তারপর তোমরা সেভ এন্ড নেক্সট অপশন এখানে সিলেকশন করবে। ক্লিক করার পর তোমরা এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের যে প্রেফারেন্স তোমাদের চুজ করতে হবে, কোন সেন্টারে গিয়ে তোমরা এক্সাম দিতে যাচ্ছ তোমরা সেই সেন্টারগুলো এখান থেকে চুজ করে নেবে। তোমাদের প্রত্যেকটা দেখবে এখানে তোমাদের স্ক্রল করলে তোমরা পেয়ে যাবে ইস্টার্ন জোনে। তোমরা এখান থেকে সেই তোমাদের সেন্টারগুলো এখান থেকে চুজ করবে। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স তোমরা কিন্তু এক এক করে চুজ করবে। এরপর তোমরা কোন বোর্ডে তোমরা এক্সাম দিতে যাচ্ছ, বাংলা, হিন্দি না ইংলিশ না আসামি, যে ভাষায় তোমরা এক্সাম দিতে যাচ্ছ সেই তোমাদের ভাষাটা এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর তোমরা এখানে ফিজিক্যাল লিমিটেশন তোমাদের রাইট টু পেপার যেটা আছে তোমাদের সেক্ষেত্রে তোমাদের যদি থাকে তোমরা ইয়েস, নাহলে নো অপশন সিলেকশন করো। তোমাদের প্রত্যেকেরই নো হবে, পিডব্লিউডি থাকলেই তোমাদের কিন্তু ইয়েস হবে, নাহলে কিন্তু তোমাদের এখানে নো হচ্ছে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের প্রেফারেন্স স্টেট তোমাদের চুজ করতে হবে, কোন স্টেট তোমাদের ফার্স্ট প্রেফারেন্স রাখবে, কোনটা সেকেন্ড, তোমরা কিন্তু এক এক করে তোমাদের এখানে প্রেফারেন্সটা তোমরা চুজ করতে হবে। ওকে, তোমরা এখানে দেখে নাও তোমাদের নোটিফিকেশনে ছিল, নোটিফিকেশন তোমাদের একদম লাস্ট পেজে তোমরা চলে যাবে। লাস্ট পেজে গেলে তোমরা চেক করতে পারবে, যে তোমাদের বলেছি যে প্রেফারেন্স অনুযায়ী তোমরা এখানে চেক করতে পারছো। তোমরা এখান থেকে প্রেফারেন্স কোডটা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন হাবিলদারের জন্য দেখো চণ্ডীগড়ে রয়েছে 11 নম্বর কোড রয়েছে। ঠিক আছে, এমটিএস জম্মু কাশ্মীর দেখো 15 নম্বর রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন কলকাতা হাবিলদারের জন্য 27 নম্বর কোড রয়েছে। তারপর তোমাদের কলকাতায় রয়েছে হাবিলদার কাস্টমের জন্য 29 নম্বর কোড রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে 34 নম্বর কোড রয়েছে। তোমরা এরকম কিন্তু পরপর কোড দিতে পারো, 34, 27, 29 এরকম কিন্তু তোমরা কোড পরপর দিতে পারো। তারপর তোমাদের কিন্তু পাশাপাশি যে স্টেট রয়েছে যেমন ঝাড়খণ্ড রয়েছে, ঠিক আছে, আসাম রয়েছে, এইসব স্টেটগুলো তোমরা দিতে পারছো। উড়িষ্যা রয়েছে, এই স্টেটগুলো তোমরা কিন্তু পাশাপাশি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এইসব স্টেটগুলো তোমরা কিন্তু চুজ করতে পারছো। তোমরা এখানে এরকম ভাবে পরপর তোমাদের কিন্তু স্টেটগুলো তোমরা চুজ করে নেবে। তোমাদের এখন প্রথমে যাও 27, তারপর তোমাদের যে 29 রয়েছে, 34 রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের পরপর এখান থেকে তোমরা কোড চেক করে নিতে পারছো। যেমন তোমাদের চণ্ডীগড় দেখো 12 নম্বর, হরিয়ানা 13 নম্বর, এরকম কিন্তু স্ক্রল করলে তোমাদের প্রত্যেকটা কোড তোমরা এখান থেকে চেক করে সেই কোডগুলো এখানে পরপর দিয়ে দেবে। তোমাদের কোডগুলো এরকম পরপর দিয়ে দেওয়ার পর তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করবে। আর তোমরা যদি শুধু এমটিএস দিতে চাও তোমরা শুধু এমটিএস দেবে, বাদ বাকিগুলো তোমরা এখন এক্স ক্লিক করবে, অটোমেটিক সবগুলো কিন্তু এক্স তোমাদের হয়ে যাবে। ওকে, বা তোমরা যদি সবগুলো দিতে চাও তোমরা এমটিএস হাবিলদার সবগুলো কিন্তু তোমরা এখানে চুজ করে লিখে দিতে পারছো। ওকে, দেওয়ার পর তোমরা এখানে নেক্সট অপশন সিলেকশন করবে। নিচের দিকে দেখবে তোমাদের এখানে সাকসেস অপশন আসবে, তোমরা ওকে অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের এখানে ক্যাপচার লাইভ ফটো তোমরা আপলোড করতে হচ্ছে। যে তোমাদের ক্যামেরা থেকে তোমরা ফ্রন্ট ক্যামেরা অন করে তোমরা কিন্তু লাইভ ফটো তোমরা আপলোড করতে পারছো, যেখানে তোমাদের লুক স্টেজ সোজাভাবে তোমাদের তাকাতে হবে। একটা তোমাদের বক্স থাকবে, বক্সের মধ্যে কিন্তু তোমাদের যে এরিয়াটা তোমাদের ফেসটা দেবে সেটা কিন্তু ফেসটা কিন্তু ওই এরিয়ার মধ্যে তোমাদের থাকতে হবে। কোনো রকম তোমাদের ক্যাপ বা গ্লাস তোমাদের কিন্তু থাকবে না, তাহলে কিন্তু তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই ফটোটা তোমাদের ক্যাপচার নেবে না। ওকে, আর তোমাদের কিন্তু এখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এখানে দেখো তোমাদের ডু নট ওয়্যার ইয়ারফোন আর এনি ডিভাইস হোয়াইল ক্যাপচার ফটো। যখন তোমরা ফটো তুলবে তখন যেন কোনো রকম তোমাদের হেডফোন বা অন্য কোনো ডিভাইস যেন তোমাদের কানে কোথাও যেন না থাকে। ওকে,
এরকম ভাবে তোমরা ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করে তোমাদের ফটো তোমরা আপলোড করবে এবং তোমাদের সিগনেচার তোমরা যেরকম ভাবে করে তোমরা স্ক্যান করে সেই সিগনেচারটা তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের 6 সেমি ইন্টু 2 সেমি এর মধ্যে তোমাদের কিন্তু করে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। এরপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশন সিলেকশন করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট যে ডিটেলসগুলো আছে, তোমরা যে ডিটেলসগুলো ইনপুট করেছো টোটাল ডিটেলস তোমাদের এখানে শো করবে। সবকিছু ভালো করে চেক করবে। চেক করার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশন তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এগ্রি অপশন থাকবে। তোমাদের এখানে ক্যাপস কোড দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা যারা এসসি এসটি বা তোমরা মেয়েরা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম পেমেন্ট তোমাদের করতে হবে না। তোমাদের অটোমেটিক তোমাদের এখানে ফর্ম প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশন চলে আসবে। তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। এরপর তোমরা যারা পেমেন্ট করতে যাচ্ছ তোমরা এখান থেকে মেক পেমেন্ট অপশন আসবে। তোমরা মেক পেমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের কার্ড হোক তোমাদের ইউপিআই কোডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। যখন তোমরা পেমেন্ট করবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা যে ট্রানজাকশন টাইম আছে এই টাইমটুক মধ্যে তোমরা ওয়েট করবে। এরপর দেখবে তোমাদের পেমেন্টস যখন সাকসেস হয়ে যাবে তাহলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে তোমাদের নেক্সট পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা এই পিন রিসিপ্টটা তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারছো আর তোমাদের ফর্মটাও তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবে। ওকে, এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, এরপর দেখো তোমরা যেটা সিজিএল এ ফর্ম ফিল আপ করতে যাচ্ছ একই রকম ভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড আর ক্যাপস কোড দিয়ে তোমরা এখানে লগইন অপশন ক্লিক করবে। লগইন অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা কমব্যাট গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর ফিল ফর্ম এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের নোটিশ ফর এক্সামিনেশন তোমাদের নোটিশটা তোমরা এখানে চেক করে নিতে পারছো। নেক্সট তোমরা ক্লিক করবে, একই ডেটা তোমাদের এখানে চলে আসবে। তোমরা এখানে নেক্সট অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সেম ডেটাগুলো তোমরা এখানে চেক করে নেবে। সমস্ত ডেটা চেক করে তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে, গ্র্যাজুয়েশন ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে, তোমাদের পাস স্ট্যাটাস তোমাদের দিতে হবে, তারপর তোমাদের পাসিং ইয়ারটা তোমাদের এখানে চুজ করতে হবে। এরপর তোমরা এখানে তোমাদের পাসিং স্ট্যাটাস তোমরা চুজ করবে, তোমাদের পাস বা অ্যাপিয়ারিং যেটা রয়েছে সেটা তোমরা এখানে চুজ করে নেবে, পাসিং ইয়ারটা চুজ করতে হবে, স্টেট চুজ করতে হবে, বোর্ডের নামটা তোমরা এখানে কিন্তু চুজ করে নেবে। তারপর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের নেক্সট পেজ যখন ওপেন হবে তোমরা এখান থেকে একই রকম এক্স সার্ভিস ম্যান তোমরা আছো কিনা সেটা তোমরা ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। বয়সে ছাড় পাচ্ছ কিনা যদি পেয়ে থাকো ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। তোমাদের যে ইনফরমেশন জব অপরচুনিটির জন্য সেটা তোমরা কিন্তু সেন্ড করতে চাচ্ছ কিনা যদি চাও তোমরা এখানে ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশন সিলেকশন করবে। করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে ওকে অপশন ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটা ওপেন হবে এখান থেকে তোমাদের প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3 তোমাদের তিনটি প্রেফারেন্স চুজ করতে হবে। কোন কলকাতা রয়েছে, আসানসোল, বহরমপুর, ভুবনেশ্বর, বর্ধমান, কটক, তোমরা এখান থেকে পরপর তিনটে প্রেফারেন্স চুজ করবে। চুজ করার পর তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন তোমাদের রয়েছে। তোমরা যদি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করতে চাও। ইয়েস করলে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে তোমাদের এইচএসে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের এখানে ইনভেস্টিগেশন তোমাদের গ্রেড 2 এর জন্য যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে যদি ইয়েস করো তাহলে তোমাদের সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো গ্রাজুয়েশনে। ওকে, তোমরা এখানে যদি না থাকে তোমরা এখানে নো অপশন সিলেকশন করে দেবে। করে দেওয়ার পর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে চেক করে নাও, তোমাদের সাকসেস অপশন আসবে। ওকে অপশনে ক্লিক করার পর তোমাদের নেক্সট একই রকম ভাবে তোমাদের ক্যাপচার লাইভ ফটো তোমাদের এখানে আপলোড করতে হবে। তোমাদের ইনস্ট্রাকশন কিন্তু সেম রয়েছে। তোমাদের লুক স্ট্রেট ভাবে দেখাতে হবে, তোমাদের আউটসাইড রেক্ট্যাঙ্গেলের মধ্যে তোমাদের থাকতে হবে। তারপর তোমাদের এখানে কিন্তু আরো কিছু রুলস রয়েছে। তোমাদের ক্যাপ মাস্ক এগুলো তোমাদের পরা থাকবে না। এরকম থাকলে কিন্তু তোমাদের রিজেক্টেড করা হচ্ছে। তোমরা ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করে তোমাদের ফটোটা তোমরা আপলোড করে নেবে। তোমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা যেটা দিয়ে খুশি তোমরা কিন্তু আপলোড করতে পারছো। সিগনেচার তোমাদের 6x2 সেমির মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে। এরকম ভাবে আপলোড করে তোমাদের নেক্সট অপশন যখন সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা সিলেকশন করবে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। টোটাল ডিটেলস তোমাদের চলে আসবে, সেই ডিটেলসগুলো তোমরা চেক করে নেবে। তারপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আই এগ্রি অপশন আসবে, এখানে ক্যাপস কোড দিয়ে দেবে। সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফর্মটা তোমাদের প্রিন্ট আউট হয়ে যাচ্ছে। তোমাদের যে ফর্মটা রয়েছে টোটাল ফর্মটা এখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। আর তোমাদের যাদের এসসি এসটি বাদে তোমরা রয়েছে জেনারেল কাস্ট রয়েছে তোমাদের ছেলেরা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেক পেমেন্ট করতে হবে। তোমাদের কার্ড হোক তোমাদের ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করে তোমাদের ফর্মটা কমপ্লিট করতে পারছো। ওকে, তোমাদের প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।